সূরাতুল মুলক খুলে দেখবেন ২ নং আয়াতে রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক বললেন, আমি আসমানগুলোকে স্তরে স্তরে ভাগ করেছি। আরশে আজিম থেকে নিয়ে দুনিয়ার আসমান পর্যন্ত রব্বুল আলামিন একটি নয়, দুইটি নয়, ৭টি আসমান তৈরি করেছেন। আবার দুনিয়া সৃষ্টি করেছেন। আবার দুনিয়ার মাঝে রব্বুল আলামিন সাগর মহাসাগর তৈরি করেছেন, নদী নালা খাল বিল তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, পল্লী গ্রাম তৈরি করেছেন, মরু তৈরি করেছেন, বন জঙ্গল রব্বুল আলামিন তৈরি করেছেন। এই সব কিছু আল্লাহ পাক তৈরি করে মানুষকে বললেন, ও মানুষ একটু তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো আমার সৃষ্টির দিকে। হাল তারা মিন ফুতুর, একটু খুঁজে দেখো তো মানুষ, বিবেক দিয়ে চিন্তা করো, চোখ দিয়ে দেখো, যত শিক্ষা ব্যবস্থা আছে সব দিয়ে তুমি চিন্তা করো, দেখো তো আমার সৃষ্টির নৈপুণ্যতার মাঝে কোনো ত্রুটি তোমার চোখে পড়ে কিনা। আল্লাহ পাক বললেন, তুমি খুঁজতে থাকো, বারবার খুঁজো। আসমানে তাকাবে, দেখো কোনো ত্রুটি আছে কিনা, জমিনে তাকাও, দেখো কোনো ত্রুটি আছে কিনা, প্রত্যেকটা সৃষ্টির দিকে তাকাও, দেখো কোনো ত্রুটি আছে কিনা। ফারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীব। আল্লাহ বললেন, একবার নয়, দুইবার নয়, বারবার যদি তুমি আমার সৃষ্টির মাঝে কোনো ত্রুটি খোঁজার চেষ্টা করো, আমার কোরআনের মাঝে যদি কোনো ত্রুটি খোঁজার চেষ্টা করো, আমার সিস্টেমের মাঝে যদি কোনো ত্রুটি খোঁজার চেষ্টা করো, আল্লাহ পাক বললেন, তোমার দৃষ্টি শক্তি ঘুরে ঘুরে তোমার দিকে আবার ফিরে আসবে। তোমার দৃষ্টি শক্তি খুঁজে খুঁজে আবার তোমার দিকে ফিরে আসবে। কিন্তু আমার রব এমন সৃষ্টি করেছেন, তার মাঝে ত্রুটি খুঁজে পাওয়ার যোগ্যতা কোনো মানুষের নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, একটু খুঁজো না, দেখো, সব জায়গায় খুঁজে খুঁজে দেখো, একটু ত্রুটি বের করো, দেখো কোথাও আছে কিনা। কেউ কি পারবে ত্রুটি বের করতে? সুবহানাল্লাহ কর না। কিভাবে আল্লাহ আসমান তৈরি করলেন, কিভাবে আল্লাহ জমিন তৈরি করলেন, আবার জমিন থেকে আসমান থেকে আপনার আমার রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? সূরাত ইব্রাহিম খুলে দেখবেন ৬২ নং আয়াত থেকে রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ও মানুষ, কোরআনের কাছে আসো, সুন্নাহর কাছে আসো। জীবনটাকে যিনি পরিবর্তন করে রাসূলের সুন্নায় গড়ার তৌফিক দিয়ে দিবেন তিনি কে? এত সুন্দর করে আল্লাহ কোরআন বর্ণনা করেছে। এটা শুধু মুসলমানের কিতাব নয়, যে জাতি যেই চাইবে আমার জীবনটা একটু সুন্দর হোক, আল্লাহ বললেন কোরআনকে মানো, তোমার পুরা জীবনটাকে সুন্দর করে নেওয়া দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। সূরাত ইব্রাহিম খুলে দেখবেন, আল্লাহ পাক বলছেন ৬২ নং আয়াত থেকে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ
আল্লাহ বললেন, কোরআন খুলে দেখো আমি আসমান তৈরি করেছি। খালাকাস সামা, সামা সামা মানে আসমান, একটি নয় দুইটি নয়, 7টি আসমান আমি তৈরি করেছি। ওয়াল আরযা, জমিন তৈরি করেছি, একটি নয় দুইটি নয়, 7টি জমিন আমি তৈরি করেছি। কেন তৈরি করলাম? আসমান তৈরি করলাম, জমিন তৈরি করলাম। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আর আমি জমিনগুলোকে আসমান থেকে পানি বর্ষণ করে মৃত্যু জমিনকে আমি রব্বুল আলামিন উর্বর করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, চৈত্র মাসে দেখবেন প্রচন্ড রোদের কারণে জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়। আল্লাহ বললেন, এত জমিন এত মাটি, তুমি যদি এটাকে উর্বর করতে চাও, কত পানি তুমি দিবে খাল বিল থেকে? মাত্র 1 থেকে 2 ঘন্টার বৃষ্টি দিয়ে, বাড়ি ধারা দিয়ে পুরা জমিনকে উর্বর যিনি করে দেন তিনি কে? আল্লাহ পাক বললেন, সূরাতুল ওয়াকিয়া খুলে দেখবেন, আফারাআইতুম মা তাহরুসুন, 32 নং আয়াতে আল্লাহ পাক বললেন, জমিন থেকে যে ফসলগুলি তুমি দেখতে পাও, ধানগুলি তুমি দেখতে পাও, গমগুলি তুমি দেখতে পাও, যত ফসল দেখতে পাও, এই ফসলগুলি নিয়ে একটু চিন্তা করো, কোথা থেকে আসে? আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। কত চমৎকার করে আল্লাহ পাক বললেন, বান্দা এই জমিন থেকে যেই ফসলগুলি তুমি পাও, বলো তো দেখি এই ফসলগুলি তুমি সৃষ্টি করেছো নাকি তোমার মালিক সৃষ্টি করেছে? আল্লাহ পাক বলছেন, এগুলো কি তুমি নিজে সৃষ্টি করো নাকি তোমার মালিক সৃষ্টি করে? কৃষক যখন জমিন চাষাবাদের সময় হয়, কৃষক যখন জমিন চাষাবাদ করার জন্য সময়টা যখন ঘনিয়ে আসে, হাল দিয়ে, গরু দিয়ে, ট্রাক দিয়ে দেখবেন মাটিগুলো চিরে চিরে সুন্দর করে জমিনটাকে সুন্দর করে সাজিয়ে গোলা থেকে মাত্র 1 থেকে 1.5 কেজি ধান বের করে, বা একটু বেশি কম হতে পারে জমিন অনুযায়ী। 1 থেকে 1.5 কেজি ধান, 2 কেজি ধান বের করে জমিনের কোনো এক জায়গায় ছড়িয়ে দেয়, ছিটিয়ে দেয়। কিছুদিন পরে ওখান থেকে আবার অঙ্কুর বের হয়, কিছুদিন পরে ওখান থেকে অঙ্কুর বের হয়ে আবার 15-20 দিনের ব্যবধানে ওখান থেকে ধানের বীজগুলো ট্রান্সফার করে জমিনের চতুর্দিকে ছড়িয়ে দেয়। চতুর্দিকে ছড়িয়ে দিয়ে আল্লাহর কাছে কৃষক দোয়া করতে থাকে, মাঝে মাঝে একটু সারের ব্যবস্থা, ঔষধের ব্যবস্থা কৃষক করে। কিন্তু প্রত্যেকটা কৃষকের দিলে তামান্না থাকে, যত ঔষধ আমি দেই না কেন, আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি দিয়ে দেয়, সকল ঔষধ থেকে বেশি কাজ হবে। ঠিক কিনা বলে? যত ঔষধ দিবেন আপনি, আল্লাহ যদি প্রয়োজন মতো বৃষ্টি দিয়ে দেয়, সব ঔষধ থেকে এই বৃষ্টির পানিটাই বেশি কাজ দিবে। ঠিক কিনা? জমিনের সব জায়গায় ধান লাগিয়ে দিল, ছিটিয়ে দিল, ছড়িয়ে দিল। 1 থেকে 2 মাস 3 মাস পর্যন্ত কৃষক অপেক্ষা করবে। জমিনে ধান দিয়েছিল কৃষক 1 থেকে 2 কেজি মাত্র। কতগুলো দিয়েছে? 1 থেকে 2 কেজি। আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 2 থেকে 3 মাসের ব্যবধানে লক্ষ্য করে দেখবেন, জমিনকে অর্ডার করলেন। জমিন আল্লাহর অর্ডার নিয়ে
ওই 1 থেকে 2 কেজি ধানের পরিবর্তে এত ফলন আল্লাহ পাকের বরকতের কারণে হয়েছে, এত বারাকাত আল্লাহ পাক দিয়েছে জমিনের মধ্যে। 2 কেজি 3 কেজি ধানের বিপরীতে রব্বুল আলামিন কৃষকের গোলা পূর্ণ করে দিয়ে কৃষকের মুখকে হাসি করে দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? ধান দিলেন 2 কেজি, আল্লাহ পাক পুরা গোলা পূর্ণ করে দিলেন। নিজে খাওয়ার ব্যবস্থা করে দিলেন, পরিবারকে খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন। শুধু এখানেই শেষ নয়, নিজে খাইলেন, পরিবার খাইল। আপনার যে সকল প্রাণীগুলো আপনার বাড়িতে চলাফেরা করে, গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র জমিনের মধ্যে ধান দিয়েছেন 2 কেজি, আপনার খাবারের ব্যবস্থা করলো। আপনার চতুর্দিকে যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর খাবারের ব্যবস্থা করলো, গরুর খাবারের ব্যবস্থা করলো, ছাগলের খাবারের ব্যবস্থা করলো। আবার দেখবেন কৃষক এখান থেকে কিছু ধান স্টক রেখে দেয়, আগামী বছর আবার জমিনে বপন করতে হবে।